দমদম থেকে কলকাতার বাস ভাড়া ও ট্রেন ভাড়া যথাক্রমে 20 টাকা ও 30 টাকা। যদি ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পায় এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন ট্রেন ভাড়া ও বাস ভাড়ার অনুপাত কত? কি বের করতে বলেছে? নতুন ট্রেন ভাড়া এবং বাস ভাড়ার অনুপাত। ঠিক আছে, তাহলে ট্রেন ভাড়া এবং বাস ভাড়ার অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, প্রথমে দেখো অনুপাতটা কত। ট্রেন ভাড়া কত? প্রথমে দাদা 30 টাকা, দ্বিতীয়তে আছে না, ট্রেন ভাড়া হলো 30 টাকা। ঠিক আছে, বাস ভাড়া কত? বাস ভাড়া প্রথমে লেখা আছে দেখো 20 টাকা। তাহলে ঠিক আছে, এদের মধ্যে নিলাম রেশিও। দাদা রেশিও কেন নিলে? কারণ তোমাকে রেশিও বের করতে বলেছে, তোমাকে দেখো ভাড়ার অনুপাতই বের করতে বলেছে। তাহলে প্রথমে ছিল 3:2, প্রথমে কত ছিল? 3:2। এবার কি হচ্ছে? এবার ট্রেন ভাড়া বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট? দাদা 20%। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেল এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেল। বাস ভাড়া 10% বৃদ্ধি পেল। ঠিক আছে, ঠিক আছে দাদা। এবার শোনো, ট্রেন ভাড়া 3 ছিল, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হলো? 120% হলো। ঠিক আছে, 100% ছিল, 20% বৃদ্ধি পেলো, তাহলে 120% হলো না? তাহলে এখন ট্রেন ভাড়া কত? 3-এর 120%, রাইট? তাই না? আর বাস ভাড়া কত? 2-এর কত হবে? দেখো 10% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 110% হচ্ছে। 100% ছিল, 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 110% হলো। কত হলো দাদা? 110%, রাইট? একদম। এবার শোনো দাদা, কি 0% কাট হয়ে যাবে, 2 দিয়ে কাট করলাম, দেখো 2 দিয়ে 6 বার, তাই না? 3 গুণ 6 মানে 18, আর এখানে 11। 18:11 হবে সঠিক উত্তর। বলো বুঝতে পেরেছো কিনা? আশা রাখছি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে কিন্তু একটু গুলিয়ে ফেলতে পারো যে 11:18 না 18:11 হবে। তার জন্য কি বের করতে বলেছে আগে সেটার উপরে ফোকাস করেছি। ট্রেন ভাড়া ও বাস ভাড়ার অনুপাত সেইভাবেই লিখেছি, ট্রেন ভাড়া বাস ভাড়ার অনুপাত। ঠিক আছে, আর প্রথম থেকে যদি শুরু করতে বাস ভাড়া আর ট্রেন ভাড়া, তাহলে কিন্তু পরে উল্টাতে লাগতো, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা তোমার বেশি ছিল। বুঝতে পেরেছো? তাহলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো করাচ্ছে সম্পূর্ণ ভিডিও পাওয়ার জন্য বড় ভিডিওগুলোকে ফলো করবে। ঠিক আছে, এটা তো শুধু ট্রেলার। ঠিক আছে, সেখানে পিকচার আছে। ওকে, চলো, অল দ্য বেস্ট সকলকে, ভালো থাকবে।